আসসালামু আলাইকুম প্রিয় পাখি পালক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আমরা আপনাদের মাঝে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে নতুন পাখি নিলে অথবা আনলে করণীয় কী কী। নতুন পাখি আনলে সেই পাখিতে অনেক জীবাণু থাকতে পারে, বিশেষ করে দোকানের পাখিগুলোতে। তবে ভালো ব্রিডারদের কাছ থেকে আনলে সেই সম্ভাবনা থাকে খুবই কম। তারপরও নতুন পাখিকে আনলে তাকে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে। এতে করে পাখি সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। কোয়ারেন্টাইনের প্রাকৃতিক পদ্ধতি। সর্বপ্রথম আমরা জানব কোয়ারেন্টাইন কী। কোয়ারেন্টাইন হচ্ছে দোকান থেকে কিনে আনা পাখি জীবাণুমুক্ত করাকেই কোয়ারেন্টাইন বলা হয়। বিভিন্ন দোকান থেকে কিনে আনা পাখির গায়ে অনেক মারাত্মক রোগ জীবাণু থাকে, যেগুলোর কারণে আপনার ঘরের পাখিগুলো হুমকিস্বরূপ হয়ে পড়ে। কিভাবে কোয়ারেন্টাইন করতে হয়? কিনে আনার পর আগের পাখি যেখানে থাকে সেখানে নেওয়া যাবে না, অনেক দূরে আলাদা রাখতে হবে। পাখির কাছে যাবার আগে হাত ধুয়ে নিতে হবে। 4টা নিম পাতা, 5টা বড়ই পাতা 600 ml পানিতে ফুটিয়ে ঠান্ডা করে রৌদ্রোজ্জ্বল দিনে পাখির গায়ে স্প্রে করতে হবে। একদিন পরপর 3 দিন। স্প্রে করা শেষে রোদে রাখতে হবে 10 মিনিট। পাখির খাঁচার কিছু অংশ একটি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দুপুরের পরে যে কড়া রোদ পড়ে সেই রোদে দেওয়া যাবে না। সকাল 10টা বা 11টার দিকে সে রোদ থাকে, সেই রোদে দিতে হবে। রোদের পরিমাণ বেশি হলে পাখির হিট স্ট্রোক করবে, তাই রোদে দেওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সম্ভব হলে রোদে দিয়ে সামান্য বসে থাকতে হবে। 250 ml পানিতে 7 ফোঁটা রসুনের রস, 4 ফোঁটা আদার রস, 1 ml মধু মিশিয়ে 5 দিন খাওয়াতে হবে। এতে কৃমি, মাইট, পেট ফাঁপা, ঠান্ডা সমস্যা দূর হবে। এরপর 250 ml পানিতে 1 চা চামচ টক দই মিশিয়ে 3 দিন খাওয়াতে হবে। প্রতিদিন বানিয়ে 6 ঘন্টা পর ফেলে দিয়ে নর্মাল পানি দিবেন। পাখিকে ভালো মানের সিড মিক্স প্রতিদিন দিতে হবে। শাকসবজি, এগ ফুড একদিন পরপর খেতে দিতে হবে। আবার একদিন পরপর প্রাকৃতিক স্প্রে করতে হবে খাঁচার আশেপাশে। এখন সুস্থ চঞ্চল মনে হলে আগের পাখিদের কাছে নেওয়া যাবে। হিট স্ট্রোক গরমের সবচেয়ে ভয়াবহ সমস্যা। এ কারণে সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের পাখির প্রতি। আমরা সকলেই জীবের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদের পরম যত্ন নিব। আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।